আমেরিকার F-22 র্যাপ্টর বা F-35 লাইটনিং কি এখন অতীত? আকাশের দখল নিতে চীন এমন এক দানব তৈরি করছে যা আমেরিকার ঘুম হারাম করে দিয়েছে। এতদিন আমরা জানতাম যুদ্ধবিমানের জগতে আমেরিকার ধারে কাছেও কেউ নেই, কিন্তু সাম্প্রতিক স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্ট বলছে ভিন্ন কথা। চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান, যাকে অনেকেই হোয়াইট এম্পেরার বা জে নেক্সট প্রজেক্ট বলছেন, তার কাজ প্রায় শেষ করে এনেছে। দাবি করা হচ্ছে এই বিমানটি আমেরিকার যে কোনো ফাইটার জেটের চেয়ে দ্রুত, স্মার্ট এবং ভয়ঙ্কর। এটি শুধু রাডারকেই ফাঁকি দেয় না, বরং এটি মহাকাশ থেকেও হামলা চালাতে সক্ষম। কিন্তু কেন বিশেষজ্ঞরা বলছেন যে আকাশের নতুন রাজা হতে যাচ্ছে চীন? আমেরিকার এত বছরের রাজত্ব কি তবে সত্যি শেষ হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা চীনের এই গোপন প্রজেক্টের নাড়ি নক্ষত্র জানব। চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই বোঝা দরকার পঞ্চম প্রজন্ম এবং ষষ্ঠ প্রজন্মের মধ্যে পার্থক্যটা কোথায়। আমেরিকার F-35 বা রাশিয়ার সুখোই 57 হল পঞ্চম প্রজন্মের বিমান, যাদের মূল শক্তি হল স্টেলথ বা অদৃশ্য থাকার ক্ষমতা। কিন্তু চীন এখন যা তৈরি করছে তা এই প্রযুক্তির চেয়েও এক ধাপ এগিয়ে। আমেরিকা তাদের NGAD বা নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স প্রোগ্রামে কাজ করছে ঠিকই, কিন্তু চীনের কাজের গতি আমেরিকাকে চিন্তায় ফেলে দিয়েছে। চীনের নতুন এই যুদ্ধবিমানে এমন কিছু অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহার করা হয়েছে যা আগে কখনো দেখা যায়নি। মিলিটারি বিশ্লেষকরা বলছেন, আমেরিকার যুদ্ধবিমানগুলো যেখানে রক্ষণাবেক্ষণ করতে কোটি কোটি ডলার এবং প্রচুর সময় লাগে, চীন সেখানে কম খরচে দ্রুত উৎপাদনযোগ্য বিমান তৈরি করছে। চীনের এই নতুন জেটটি শুধু আকাশেই ওড়ে না, ধারণা করা হচ্ছে এটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে গিয়েও অপারেট করতে পারবে, যা আমেরিকার বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ধরাছোঁয়ার বাইরে। এখানেই আমেরিকা পিছিয়ে পড়ছে বলে মনে করছেন অনেকে। এখন প্রশ্ন হল, চীনের এই বিমানে কি এমন টেকনোলজি আছে যা একে বিশ্বের সেরা করে তুলতে পারে? এর উত্তর শুনলে আপনি অবাক হবেন। প্রথমেই আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI পাইলট। এই বিমান চালানোর জন্য কোনো মানুষের প্রয়োজন নাও হতে পারে, অথবা পাইলট থাকলেও বিমানটি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। পাইলট যদি যুদ্ধের ময়দানে অজ্ঞান হয়ে যান বা আহত হন, বিমানটি অটোমেটিক মোডে চলে গিয়ে যুদ্ধ চালিয়ে যাবে এবং নিরাপদে ঘাঁটিতে ফিরে আসবে। দ্বিতীয়ত, এর সাথে থাকবে লয়াল উইংম্যান ড্রোন, অর্থাৎ মূল বিমানটির সাথে সাথে আকাশে উড়বে আরও 5 থেকে 6টি ছোট ড্রোন। এই ড্রোনগুলো মূল বিমানটিকে রক্ষা করবে, শত্রুর রাডার জ্যাম করবে এবং প্রয়োজনে আত্মঘাতী হামলাও চালাবে। তৃতীয়ত, শোনা যাচ্ছে এতে বসানো হয়েছে সলিড স্টেট লেজার ওয়েপন। এতদিন আমরা মিসাইল ব্যবহার করতে দেখেছি, যা শেষ হয়ে গেলে বিমানকে ফিরে আসতে হয়, কিন্তু লেজার ওয়েপন বিদ্যুতের সাহায্যে চলে, তাই এটি আনলিমিটেড ফায়ার করতে পারে এবং শত্রুর মিসাইলকে মাঝ আকাশেই গলিয়ে দিতে পারে। এতদিন চীনের যুদ্ধবিমানের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর ইঞ্জিন। তারা রাশিয়ার ইঞ্জিনের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু ষষ্ঠ প্রজন্মের এই বিমানের জন্য চীন তৈরি করেছে তাদের নিজস্ব WS-15 বা তার চেয়েও উন্নত ইঞ্জিন। এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল। এর মানে হল বিমানটি আকাশে যে কোনো দিকে হঠাৎ করে ঘুরতে পারবে, যা ডগ ফাইট বা আকাশযুদ্ধের সময় শত্রুকে বিভ্রান্ত করে দেবে। এছাড়া এর গতি হবে হাইপারসনিক, অর্থাৎ শব্দের চেয়েও 5 গুণ বেশি জোরে ছুটতে পারবে এই বিমান। আমেরিকার রাডার যখন একে ডিটেক্ট করবে, ততক্ষণে এটি হামলা করে পালিয়ে যাবে। এর বডিতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের মেটা মেটেরিয়াল, যা রাডার তরঙ্গকে শুধু শুষেই নেয় না, বরং তাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। ফলে রাডারের স্ক্রিনে একে দেখা অসম্ভব হয়ে পড়ে। বিশ্ব শাসন করার ক্ষমতা, গ্লোবাল ডমিনেন্স। চীন কি পারবে এই একটি মাত্র প্রজেক্ট দিয়ে বিশ্ব শাসন করতে? ভূ রাজনীতিবিদরা বলছেন, এই বিমানটি যদি সফলভাবে সার্ভিসে আসে, তবে প্রশান্ত মহাসাগর এবং তাইওয়ান প্রণালীতে আমেরিকার একছত্র আধিপত্য চিরতরে শেষ হয়ে যাবে। আমেরিকা এতদিন তাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ বা বিশাল রণতরী দিয়ে সাগরে রাজত্ব করত, কিন্তু চীনের এই নতুন বিমান যদি দূরপাল্লার হাইপারসনিক মিসাইল বহন করে, তবে আমেরিকার বিমানবাহী রণতরীগুলো সাগরের বুকে সহজ টার্গেটে পরিণত হবে। চীন চাইছে 2035 সালের আগেই তাদের বিমান বাহিনীকে বিশ্বের 1 নম্বর বাহিনীতে পরিণত করতে, আর এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান হল সেই লক্ষ্য পূরণের প্রধান হাতিয়ার। এটি শুধু এশিয়ার আকাশে নয়, বরং আমেরিকার মেইনল্যান্ডেও ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তবে আমেরিকাও কিন্তু বসে নেই, তারাও তাদের NGAD প্রজেক্ট নিয়ে কাজ করছে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায়,
চীন প্রযুক্তি কপি করতে এবং তা দ্রুত তৈরি করতে ওস্তাদ। এখন দেখার বিষয় প্রযুক্তির এই মহাযুদ্ধে শেষ হাসি কে হাসবে, অভিজ্ঞ আমেরিকা নাকি দ্রুত উন্নতি করা চীন? আপনার কি মনে হয় চীনের এই নতুন যুদ্ধবিমান কি সত্যিই আমেরিকার F-22 বা F-35কে টেক্কা দিতে পারবে, নাকি এটি শুধুই চীনের প্রোপাগ্যান্ডা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব রোমাঞ্চকর এবং অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।